আগামী 2 থেকে 3 সপ্তাহ ইরানে অন্তত কঠোর হামলা চালাবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে অপারেশন এপিক ফিউরি নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। সেই সাথে উল্লেখ করেন লক্ষ্যের খুব কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র। এই অভিযান পদ্ধতিগতভাবে ইরানি পারমাণবিক সক্ষমতাকে গুঁড়িয়ে দিচ্ছে বলে জানান ট্রাম্প। সতর্ক করে বলেন নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হবে। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে একযোগে হামলা চালানোর হুমকিও দেন তিনি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এছাড়া যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ সহায়তা করার জন্য ইসরায়েল, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের নাম উল্লেখ করে কৃতজ্ঞতা জানান ট্রাম্প। অন্যান্য দেশকে হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বানও জানান তিনি। ট্রাম্প দাবি করেন তিনি ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি থেকে সরে না এলে আজ ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের কোনো অস্তিত্বই থাকতো না। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমেরিকা, ইউরোপ এবং প্রায় পৃথিবীর যে কোনো স্থান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হতো বলে সতর্ক করেন ট্রাম্প।